আজ আমি বানিয়েছিলাম রসমালাই, কোনো রকম ঝামেলা ছাড়াই, একদম দোকানের মতো। নমস্কার, আমি সুনন্দা। এসো বসো আহারে আপনাদের স্বাগত জানাই। রসমালাই তৈরি করতে আমি ব্যবহার করেছি 1 লিটার দুধ। 1 লিটার দুধ থেকে আমি ছানা তৈরি করে ভালো করে জলে ধুয়ে আমি 1 ঘন্টা জল ঝরতে রেখে দিয়েছিলাম। জল ঝরানো হয়ে গেলে ছানাটাকে হাতে করে ভালো করে মেখে নিতে হবে, একদম স্মুথ করে। আমি ছানাটা মেখে নেওয়ার পর গোল গোল আকারে তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকমভাবেও তৈরি করে দেখতে পারেন। এক এক করে আমি সব তৈরি হয়ে যাওয়ার পর আমি দুধ এখানে জাল হতে দিয়েছি, চিনি গুঁড়ো আমি মিশিয়েছি এবং এলাচ গুঁড়ো মিশিয়ে আমি 15 থেকে 20 মিনিট জাল হতে মিডিয়াম আঁচে রেখে দেবো। আরেক সাইডে আমি চিনির ক্যারামেল তৈরি করব। চিনির ক্যারামেল তৈরি করতে আমি ব্যবহার করেছি 2 চা চামচ চিনি এবং হাফ কাপ মতো জল। দুধটা একটু জাল হয়ে যাওয়ার পর আমি এতে মিশিয়ে দিচ্ছি এক এক করে তৈরি করে রাখা ছানার বলগুলো। একটা একটা করে দিতে হবে, তা না হলে ছানার বলগুলো ভেঙে যেতে পারে। আমি কোনো রকম চিনির রস ব্যবহার না করেই ছানার বলগুলো একদম দুধের মধ্যে সোজাসুজিভাবে দিয়ে দিলাম। এতে কোনো রকম ভেঙে যাবে না। একদম মিডিয়াম আঁচে আস্তে আস্তে ফুটতে দিতে হবে। চিনির ক্যারামেল তৈরি হয়ে যাওয়ার পর আমি চিনির ক্যারামেলটা মিডিয়াম আঁচে ফুটতে রাখা রসমালাইয়ের দুধের ওপর আমি দিয়ে দেবো। ক্যারামেল দিয়ে দেওয়ার পর রসমালাইয়ের কালারটা খুব সুন্দর, একদম শীতকালের নলের গুড়ের মতো দেখতে লাগে। এতে খুব সুন্দর কালার এবং ফ্লেভার আছে। এরপর আমি এতে মিশিয়ে দেবো গ্রেট করে রাখা কাজু। 5 থেকে 10 মিনিট আমি অল্প আঁচে ফুটতে দেবো। 5 থেকে 10 মিনিট পর দেখুন একদম স্পঞ্জের মতো রসমালাইগুলো ফুলে একদম তৈরি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার এসো বসো আহারে পেজটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করার অনুরোধ জানাই।